এবার একটা অন্য বিষয়ে আলোচনা করব। বিষয়টা হলো বাংলা তাকিয়ে থাকে ভাঙড়ের দিকে। এই ভাঙড়ে গত লোকসভা ভোটে এখানে ব্যাপক ভোটে টিএমসি লিড দিয়েছে। এখানে কি ভোট হয়নি, না আইএসএফ আদেও নেই? বিরোধীরা দাবি করছে আইএসএফ শেষ হয়ে গিয়েছে। কি বলবেন আপনি? দেখো ভাই, ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের সব থেকে শক্ত ঘাঁটি। এটা ভাঙড়ের মানুষ আগামী দিন বুঝিয়ে দিয়েছে, কেন পিজা নওশাদ সিদ্দিকী মহাশয় ভোট দিয়ে জিতিয়েছে এবং এই ভাঙড়ের মানুষের ওপরে একের পর এক অত্যাচার চালিয়েছে। এই ভাঙড়ের মানুষের ওপরে মুড়ি মুড়কির মতন বোমা চালিয়েছে, কারো ঘর ভেঙেছে, কারো লুট করেছে, সাধারণ মানুষকে মিথ্যা মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত আমার ভাইরা জেলে আছে, 2 বছর 2.5 বছর ধরে এখনও পর্যন্ত আমার ভাইরা জেলে আছে। তবে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে 2 হাত ভরে। তবে সেখানে আমাদের অনেক লুটপাট করেছে এবং এই পুলিশই আমাদের উপরে সেখানে অনেক অত্যাচার করেছে এবং সেখানে আমাদেরকে গুনতে দেওয়া হয়নি এবং এমনকি আমাদেরকে সেখানে মারা হয়েছে, আমাদের প্রার্থীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, অনেক রকম অনেক কিছু করেছে। আমি আবারও বলছি, আগামী বিধানসভার সামনে 2026-এ আমরা 1.5 লক্ষ ভোটে আইএসএফকে জিতিয়ে দেখাবো। সায়নী ঘোষ জেতার পরেই দাবি করেছে আগামী 26-এ বিধানসভায় আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে উদ্দেশ্য করে বলেছেন যে আগামী বিধানসভায় এমএলএর এমএলএ তিনটের কিছুই থাকবে না। কি বলছেন আপনি? দেখো, চোরের মায়ের বড় গলা তো, যে চোর হয়, যে ওইসব নীতিতে চলে, তারা এরকম কথা বলে। নওশাদ সিদ্দিকী মানুষের ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে, শান্তির বার্তা দেয়। সেটা সায়নী ঘোষ বলে। সায়নী ঘোষ একটা ফিল্ম তৈরি করে, উনি তো উনি এইসবের মর্ম বসবে কি? আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে সায়নী ঘোষ ভাঙড়ের মানুষের জন্য কি কথা বলেছে, আজকে প্রিয়াঙ্কা হাজার জন্য কি কথা বলেছে, আজকে আনিস ভাইয়ের জন্য কি কথা বলেছে, আজকে তোমার আবু সিদ্দিক ভাইয়ের জন্য কি কথা বলেছে? একটা মুখ খুলছে? ওইসবের কথা বলবে না, ওসব নাচনেওয়ালি, ওসব যখন যেরকম হয়, ওসব তুফান বছরে 1 আধবার আসে আবার চলে যায়। তা উনি আসে ভাঙড়ের মানুষকে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, এইসব করতেই আসে। উনি পাল তুলে দে, এখন চলে গেছে। ওনার কথা আমি বলতে চাই না, তবু তুমি প্রশ্ন করেছো বলে আমি বলেছি।